শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাচতুর্থীর পূর্ণলগ্নে আমরা নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির আমন্ত্রণে আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমাদের নৃত্য নিবেদন নিয়ে। আমাদের এবারের ভাবনা নবরূপে নবদুর্গা। নমস্কার। নৃত্য মঞ্জরির পক্ষ থেকে সমবেত সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজ শারদ নিবেদন আমরা সাজিয়েছি দুটি পর্বে। প্রথমে নৃত্যানুষ্ঠান, এরপর গুণীজন সম্বর্ধনা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা পাব এ ব্যাপারে আমরা আশাবাদী। শুরু করছি আমাদের নৃত্যানুষ্ঠান। আমাদের জীবনযাপনের অন্যতম মাধ্যম হল জ্ঞান। প্রকৃষ্ট জ্ঞান ছাড়া জগৎ অন্ধকার। তাই সামাজিক তথা আধ্যাত্মিক জীবনের ক্রমোন্নতি ও সুষ্ঠু অগ্রগতির জন্য সহায় হন গুরু। পিতা মাতার পর তিনিই আরাধ্য, যার কাছে আমাদের জ্ঞান চক্ষুর উন্মোচন হয়। সেই গুরুর উদ্দেশ্যে প্রণতি জানিয়ে শুরু করব আমাদের প্রথম নিবেদন। এখন গুরু বন্দনম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ। এই বিশ্ব চরাচর মায়াময়। এই মায়ার সৃজন করেন প্রকৃতি। সেই পরমা প্রকৃতি হলেন পরমা শক্তি, যিনি ভৈরবের ভৈরবী, জগৎপালিকা, জগন্মাতা। তার কতই না নাম, কতই না রূপ। তার মোহময়ী নবরূপের বর্ণনায় শাস্ত্র গ্রন্থগুলি আবহমান কাল ধরে প্রশংসামুখর। আমাদের নৃত্যাঞ্জলি সেই নবরূপ ধারিণী মৃন্ময়ী তথা চিন্ময়ীর উদ্দেশ্যে। वंचिते परमानंद परमात्मस्वरूपिणी शक्तिस्त्वं सर्वभूतानां त्वं सर्वेषां च पाविनी प्रसीद सर्वजगतां जननी स्त्री स्वरूपिणी विश्वरूपिणी विश्वेशे
নবদুর্গারূপে দেবীর প্রথম অবতার শৈলপুত্রী। শৈল অর্থাৎ পর্বত। এই রূপে দেবী পর্বতরাজ হিমালয়ের কন্যা। তিনি দেবী পার্বতীর বিশুদ্ধ রূপ। যে রূপের বন্দনা পাই মহাকবি কালিদাস রচিত কুমার সম্ভবমে। ত্রিশূলধারিণী শান্ত মূর্তিতে দেবী অন্তরে প্রশান্তির তথা ধৈর্যের সঞ্চার করেন। তাঁর এই অবতারই হল দেবী সতীর পুনর্জন্ম। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य प्रीतिं वसानं वरेण्यम् जटाजुटमध्ये स्फुरद्गाङ्गवारिं महादेवमेकं स्मरामि स्मरामि। दानि 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 दिया प्रणमि महादेवे एको कोई दुनुइया। दर दर दानि दानि नादर दानि दानि दिया प्रणमि महादेवे एको कोई दुनुइया। ধ্রিমি ধ্রিমি মৃদঙ্গ যার হস্তে বাজে ত্রিভুবনপতি তিনি সদা হৃদে রাজে। নাদে দেদে তুমে দেদে দাদারে দানি দানা নাদে দেদে তুমে দেদে দাদারে দানি দানা সুরে গালে ছন্দে গাই তারে বন্দনা। শৈলপুত্রী আমি প্রণমামি চরণে। কল্পনা পড়ে নিরখি তব পানে নিরখি তব পানে। শৈলপুত্রী আমি প্রণমামি চরণে। দেবী দুর্গার নবরূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী অর্থাৎ যিনি ব্রহ্মচর্য বা তপস্যার ব্রত গ্রহণ করেছেন। দেবী তপস্বিনী, দ্বিভুজা, জপমালা ও কমণ্ডলুধারিণী, শ্বেত বস্ত্র পরিহিতা। এই রূপে দেবী পবিত্রতার ভাব সঞ্চার করেন এবং ত্যাগের প্রতিভূ রূপে বিরাজ করেন। তোমায় পূর্ণ রূপে পাবো বলে আমারে সাধন করুণ রসে সিক্ত আবার শান্ত রসে বসে আমার মন। তোমায় পূর্ণ রূপে পাবো বলে হস্তে আমার পঞ্চকমল যেন তোমার পাঁচ ইন্দ্রিয়। হস্তে আমার পঞ্চকমল যেন তোমার পাঁচ
পঞ্চেন্দ্রিয় তোমায় আমি জাগরিত করব ওগো প্রিয় 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 পূর্ণ রূপে পাবো বলে ওগো আমার প্রিয় 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 পঞ্চকমল ফুটবে যখন তোমারও হবে স্ফুরণ দেখবে আমার বহু কালের দেখবে আমার বহু কালের প্রেম চাতকে মন পূর্ণ রূপে পাবো বলে। শ্রী শ্রী চণ্ডী তথা দেবী সপ্তসতীর উত্তর চরিত্রের সূচনায় দেবী মহাসরস্বতীর অবতার দেবী চন্দ্রঘণ্টা, মণিপুর চক্রে অবস্থিতা কোটি সূর্যের সমান দীপ্তিময়ী দশভুজা ত্রিনেত্রা দেবী চন্দ্রঘণ্টা সাধক ব্যক্তির সকল দুর্গতি ও বিঘ্ন নাশ করেন, সাধককে বাঞ্ছিত ফল প্রদান করেন। প্রচলিত লোক কাহিনী অনুসারে শিব পার্বতীর বিবাহের দিনে অনুষ্ঠান পণ্ড করার জন্য তারকাসুর দৈত্য বাহিনী নিয়ে উপস্থিত হলে দেবী চন্দ্রঘণ্টা আবির্ভূতা হন এবং চন্দ্র সম বিশাল ও শুভ্র ঘণ্টা বাজিয়ে দৈত্যদের বিতাড়ন করেন। मधुरा मूर्ति मनोहरति तुह मम परमारतान मनोहरति तुह मम परमरतान मूर्ति मनोहरति तुह मम परमरतान आजत बंसी पंचमरागे तब गुण करत बयान अपरूप मूर्ति ऐक्षण तोहरी अपरूप मूर्ति ऐक्षण तोहरी सुरगुनि मनस बिहारी पुलकित हृदय दर्श परश लगी तनु मन सकल विभोर मूर्ति मनोहरति तुह मम परमरतान কুষ্মান্ডা রূপের তাৎপর্য অতি মনোহর। দেবাদিদেব মহাদেব যেমন সমুদ্র মন্থনের সময় সমস্ত হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, জগজ্জননী দেবী দুর্গাও তেমনি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণা বা কুৎসিত তাপ থেকে সন্তানদের রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে সব তাপ নিজ শরীরে ধারণ করেন। ত্রিতাপহারিণী শৌর্যময়ী দেবীর নাম তাই কুষ্মান্ডা।
নিরঞ্জন অন্ধকার, অগাধ শূন্য ঘিরে আছে চারধাম। জাগ্রত শুধু আমি, বিশ্ব নিদ্রা মগ, সৃজন ছন্দে মগ্ন নন্দে গড়লাম ভুবন। আমি কুষ্মাণ্ডা, আমি গড়লাম ভুবন, আমি গড়লাম ভুবন। অনন্ত এ কাল সাগরে অকালে চিদাকাশে সৃজিলাম আমি সাতলোক। ত্রিশক্তি ত্রিকাল আমার সৃজন অবিরাম সচল সৃজন ছন্দে মগ্ন আনন্দে গড়লাম যে ভুবন। আমি কুষ্মাণ্ডায়, আমি গড়লাম যে ভুবন, গড়লাম যে ভুবন। পদ্মাসনা সিংহবাহিনী চতুর্ভুজা রূপে কোলে স্কন্দ অর্থাৎ কার্তিককে ধারণ করে দেবী দুর্গা স্কন্দ মাতা রূপে বিরাজ করেন। তারকাসুরের অত্যাচার থেকে জগৎকে রক্ষার জন্যই স্কন্দ বা কার্তিকেয়র জন্ম। স্কন্দমাতার উপাসনা করলে একই সাথে স্কন্দের আরাধনাও করা হয়। শান্তিময় জীবন ও মনস্কামনা পূরণকারিণী এই দেবী তেজ, শৌর্য, পরাক্রম, বিদ্যা ও অভয়ের দাত্রী রূপে বিরাজিতা। ঝনঝন করে অস্ত্র বাজবে, তীক্ষ্ণ হবে নিশানা। শত্রু যতই ভয়ঙ্কর, ততই নিপুণ হবে তুমি। তীব্র হবে তোমার শক্তি, ধুরন্ধর যুদ্ধ কুশল, তব ক্ষমতার নিশীমানা। দেবী দুর্গার এক পরাক্রমী ও ভীষণা রূপ হল কাত্যায়নী। পুরাণ মতে ঋষি কাত্যায়ন দেব দেবতাদের অর্চনার ফলে কন্যা রূপে দেবী দুর্গাকে লাভ করেন। তাই সেই কন্যার নাম হয় কাত্যায়নী। যোদ্ধা রূপে
ঋষি কন্যা দেবী কাত্যায়নী মহিষাসুরকে বধ করেন। তিনি সকল দেবতার সম্মিলিত তেজ থেকে আবির্ভূতা দেবী দুর্গতি নাশিনী। ঠেলতে কি পারি ভক্তের আকুতি, এনে দেবা কানাইকে তোমাদের কাছে, তার পদে শুধু রেখো মতি। ঠেলতে কি পারি ভক্তের আকুতি, মধুর সখে সে যে বাধা পড়ে আছে 1600 গোপিনীর কাছে। নিষ্কাম প্রেমে এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। কাত্যায়নীর বর রইল যেন, আসবে সে তোমাদেরই কাছে। নিষ্কাম প্রেমের এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। আসবে সে তোমাদেরই কাছে। ঘন অন্ধকারের ন্যায় দেহ বর্ণ, ঘন এলোকেশী রূপ হল দেবী কাল রাত্রির। তার গলায় বজ্রের মালা, তিনি ত্রিনয়না। ব্রহ্মাণ্ডের ন্যায় তার গোলাকার চক্ষু, নিঃশ্বাসে প্রশ্বাসে তার নির্গত হয় অগ্নিশিখা। তিনি ভয়ঙ্কর রূপ ধারিণী হলেও আদপে তিনি শুভ ফল প্রদায়িনী। গর্দভের উপর অধিষ্ঠাত্রী এই দেবী মহা ভয় বিনাশ করেন এবং দুষ্টের দমন করে শিষ্টের পালন করেন। ওমকারে ওম ওমকারে ওম ওমকারে ওম ওমকারে। ओंकार शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते। नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते। डोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते। व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्री करे धरे कपालेन्दि परे वामे कालिकायै नमस्तुते। দেবীর 9টি রূপের মধ্যে অষ্টম রূপ হল মহাগৌরী। অত্যন্ত শুভ্র ও শান্ত রূপের জন্য তার নাম মহাগৌরী। দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করে কৃষ্ণবর্ণা হয়ে যান। পরবর্তীকালে ব্রহ্মার আশীর্বাদে মানস সরোবরে স্নান করে পূর্বের শুভ্র রূপ
ও গৌর বর্ণ ফিরে পান। তার নতুন রূপের নাম হয় মহাগৌরী। দেবী মহাগৌরীর রূপ ত্যাগ ও তিতিক্ষার প্রতীক। দেবী মহাগৌরী ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা, কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভালি কোষিল পড়ল সরোবরে, কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। মহাগৌরী রূপ নিলেন পার্বতী মাতা। জয় মাতা মহাগৌরীর জয়, জয় মাতা মহাগৌরীর জয়। সিদ্ধি অর্থাৎ অতি প্রাকৃত শক্তি। এই শক্তি যিনি প্রদান করেন তিনি সিদ্ধিদাত্রী। এটি নবদুর্গা রূপের অন্তিম রূপ। দেবী সিদ্ধিদাত্রী অজ্ঞতা দূর করে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন এবং ব্রহ্মাণ্ডের সকল শক্তিকে উপলব্ধি করতে সাহায্য করেন। তাঁর উপাসনায় সুখ, সমৃদ্ধি এবং অভয় লাভ হয়। মোক্ষপ্রদায়িনী এই দেবী নবমতম অবতার। ध्यायेद्देवीं सिद्धिदात्रीं प्रफुल्लकमलप्रभां नानालङ्कारसुभगां रक्ताम्बरधरां शुभां। সদা সিদ্ধিদায়ী আমি নাথ, এসেছি তব আহ্বানে। অষ্ট সিদ্ধি লোভিবেন হে প্রিয়, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। অনুসম সূক্ষ্ম দেহ ধারণ করতে পারবেন, প্রদান করি অনিমা। বিশালকায় প্রকাণ্ড রূপ পাবেন, প্রদান করি মহিমা। অসীম ভার আসবে দেহে, তৃতীয় সিদ্ধি দিলাম গরিমা। লঘু ভার পালক সম হবে দেহ, প্রদান করিল ভীমা। শারদ নবরাত্রিতে এই নবদুর্গার উপাসনা আবহমান কাল ধরে মানুষকে প্রদান করে চলেছে বরাভয়, শান্তির আশ্বাস, প্রদান করে চলেছে সমৃদ্ধি, জ্ঞান, বীরত্ব, সুখ তথা আধ্যাত্মিক মুক্তির আকাঙ্ক্ষা। তাই মাতৃশক্তির এই অনন্যময়তা আমাদের আজও নিত্য পূজ্য, নিত্য প্রণম্য।
चन्द्रार्धकृतशेखरां वृषारूढां शूलधरां शैलपुत्री यशस्विनी करपद्माभ्याम् अक्षमालाकमण्डलो देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा प्रवरारूढा चण्डगोपास्त्रकैर्युता प्रसादं तनुते मह्यं चन्द्रघण्टेति विश्रुता सुरसम्पूर्णकलशं रुधिराप्लुतमेव च दधाना हस्तपद्माभ्यां कूष्माण्डशुभदास्तु मे शुभदास्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना कात्यायनी शुभं दद्या देवी दानवघातिनी एकवेणी जपाकर्णा पूर्णनग्नाखरास्थिता लम्बोष्टिकर्णिका कर्णी तैलव्यक्तशरीरिणी वामपादोल्लसल्लोहा लताकण्टकाभूषणा वर्धनमूर्धध्वजा कृष्णा कालरात्रिर्भयङ्करी श्वेते वृषे समारूढा श्रीरामवरधरश्री महागौरी शुभं दद्यात् महादेव प्रमोददा सिद्धगन्धर्वयक्षाद्यैरसुरैरमरैरपि सेव्यमाना सदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी আজ সমাজে মাতৃশক্তির অংশজাতা নারীরা বারে বারে লাঞ্ছনা অত্যাচার অপমানের শিকার। আজ তাই সময় হয়েছে এই মাতৃশক্তির মহিমা নারী পুরুষ নির্বিশেষে অন্তরে ধারণ করে এক সম্মানীয় সমৃদ্ধ সমাজ গঠনের, যেখানে নারীকে দেবী বলে নয়, নারীকে নারী বলেই সম্মান করবে সমাজ। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকেই খেলনা কর। পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়।
পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স, বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেঁথে নিস গোটাচার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাজবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুলফিতে নয়, এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গামা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এই সত্যতা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এই সত্যতা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। আজকে যে চরিত্ররা তারা অভিনয় করলো এবং নৃত্য করলো, একে একে আমি তাদের মঞ্চে দেখে নিচ্ছি। শৈলপুত্রের চরিত্রে ছিল তিয়াশা পাল। একটু হাততালি হয়ে যাক ওর জন্য। ব্রহ্মচারিণী চরিত্র ছিল অনামিকা। চন্দ্রঘণ্টার চরিত্রে কৌশানী। কুষ্মান্ডার চরিত্রে চৈতালি। স্কন্দমাতা ও স্কন্দর চরিত্রে ঈশিতা ও অনিকা। কালরাত্রি এবং সিদ্ধিদাত্রী রূপসা। কাত্যায়নী মিঠু।